5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শেখ হাসিনা সরকারের সময় যে রাজনৈতিক দলটি সবচেয়ে বেশি দমন-পীড়নের শিকার হয়েছিল তাদের মধ্যে অন্যতম এ দলটি। স্থানীয় সূত্রগুলো বলছে জামায়াত এখন আর প্রান্তিক কোনো শক্তি নয়, বরং বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করছে তাদের নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপির পরিবর্তে বর্তমানে তারা কাজ করছে নতুন রাজনৈতিক শক্তি ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির সঙ্গে। পাশাপাশি প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকেও নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছে। হাসিনা সরকারের সময় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে জামায়াতের বহু শীর্ষ নেতা ফাঁসির দণ্ড পান অথবা কারাগারে মৃত্যুবরণ করেন। আন্তর্জাতিক মহলে এই ট্রাইব্যুনালের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেও দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা ছিল দীর্ঘদিন। 2013 সালে নিবন্ধন হারানোর পর এবং আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হওয়ার আগে অনেক নেতাকর্মী পরিচয় গোপন করে অন্য দলে কিংবা সরকারি চাকরিতে প্রবেশ করেন। এখন জামায়াত স্থানীয় পর্যায়ে ধর্মীয়, সামাজিক ও মানবিক সেবা প্রদানের নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। যদিও সমালোচকদের মতে নারী ও সংখ্যালঘু ইস্যুতে দলটির অবস্থান বিশ্বাসযোগ্য নয়। সাম্প্রতিক সময়ে এ বিষয়ে কিছু ইতিবাচক বক্তব্য এলেও অনেকে একে কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়েও জামায়াত ও তাদের ছাত্র সংগঠন নতুন করে সক্রিয় হয়েছে। বিশেষ করে এনসিপির ছাত্র শক্তির সঙ্গে সমন্বয়ের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রভাব কমে এসেছে। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহযোগিতার দায়ে দীর্ঘদিন কলঙ্কিত থাকলেও বর্তমান প্রেক্ষাপটে ৭১-এর প্রশ্ন এখন আর ভোটারদের কাছে আগের মতো প্রভাব বিস্তার করছে না। ভোটের রাজনীতিতে এককভাবে বড় শক্তি না হলেও জামায়াত ছোট দলগুলোর সঙ্গে মিলে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি চালুর দাবি তুলেছে। এতে তাদের প্রতিনিধিত্বের সুযোগ বাড়বে। বিশ্লেষকদের মতে জামায়াতের পুনরুত্থান শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, বৈশ্বিক ইসলামী রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ। বিশেষ করে তুরস্কের প্রভাব বাড়তে থাকায় দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।